আজকে আমরা শুধুমাত্র একটি ইন্টিগ্রেশন নিয়ে আসছি, যদিও ইন্টিগ্রেশনটা দেখে মনে হচ্ছে খুব ছোট, কিন্তু এটা যথেষ্ট লম্বা এবং সময় সাপেক্ষ। তো দেখো ইন্টিগ্রেশনটা কিভাবে সমাধান করতে হবে। আমরা প্রথমে এক্স স্কোয়ার সমান ট্যান থিটা ধরব। আমরা দেখো এক্স স্কোয়ার সমান ট্যান থিটা ধরেছি, ট্যান থিটা। অতএব এক্স সমান রুট ট্যান থিটা। এখন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিএক্স সমান এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা বাই 2 ট্যান থিটা ডি থিটা। আবার দেখো আমরা এখানে কি বের করলাম, ডিএক্স এর মান বের করেছি, ডিএক্স এর মান পাচ্ছে এটা। আবার এটা যদি বের করি দেখো 1/4x4 প্লাস 1, এইটার সমান কি আসে দেখো, এটা সমান আসছে হলো, এটা সমান আসে কি 1/x স্কোয়ার সমান, তাহলে ট্যান স্কোয়ার থিটা হবে এখানে, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 √4। তো এখানে দেখো এটার মান আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা সমান সমান 1/sec থিটা হচ্ছে, অর্থাৎ এইটার মান আমরা পাচ্ছি, দেখো এইটার মান পাচ্ছি 1/√sec থিটা। এখন এই মান আর ডিএক্স এর মান যদি আমরা একত্রে করি তাহলে আমরা পাচ্ছি 1/√sec থিটা আর sec স্কোয়ার থিটা বাই 2 ট্যান থিটা ডি থিটা। এখন আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাই sec 3/2 থিটা 2 ট্যান থিটা ডি থিটা। তারপর দেখো এটা নিচে নেমে আসলো, উপরে ডি থিটা, এটা cos 3/2 থিটা, আর এই ট্যানকে আমরা করছি সাইন থিটা বাই cos থিটা রুট। এখন এই কাটাকাটি করলে আমাদের যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম, উপরে ডি থিটা আর নিচে হচ্ছে cos থিটা রুট সাইন থিটা, এটা পাচ্ছি। এখানে কিন্তু একটা হাফ ছিল, এই হাফটা আমরা নিয়ে আসলাম বাইরে, দেখো এই যে 2 ছিল, এই 2টা আমরা বাইরে নিয়ে আসছি। এখন যা করতে হবে সেটা হচ্ছে এরকম যে সমান সমান হাফ, উপরে একটা cos থিটা নিয়ে আসলাম, cos থিটা ডি থিটা। যেহেতু উপরে একটা cos থিটা নিয়েছি, এখানে cos স্কয়ার থিটা লিখতে হবে, cos অর্থাৎ লবহরকে আমরা cos থিটা দিয়ে গুণ করছি। এখন হাফ cos থিটা, এই যে cos স্কয়ার থিটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর পাশে দেখো ডি থিটা থাকবে সাইন থিটা। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম যে এখন সাইন থিটা সমান আমরা ধরতে পারি, দেখো সাইন থিটা সমান আমরা ধরবো এক্স জেড স্কয়ার। দেখো এই যে সাইন থিটা সমান আমরা জেড স্কয়ার ধরলাম, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, cos থিটা ডি থিটা সমান 2z dz। এখন এখানে আমরা অ্যাপ্লাই করব যে cos থিটা ডি থিটা, এই যে cos থিটা ডি থিটা সমান 2z dz, এটার বদলে আমরা যা লিখব এরকম, হাফ থাকবে 2z dz 1z4 সাইন থিটার মান যেহেতু জেড স্কয়ার z4 হলো, আর এটা জেড হয়ে গেল, জেড স্কয়ার রুট করলে এখন এটা কেটে গেল। তো কাটার পরে দেখো
এখানে হাফ টু 1 মাইনাস z4 dz। এখন এইটা আমরা লিখতে পারি, দেখো এটা এইভাবে লেখা যায় 1 প্লাস জেড স্কয়ার 1 মাইনাস জেড স্কয়ার, এটা লেখা যায়। তো এখন দেখো এখানে হাফ ডিজেড আমরা 1 প্লাস জেড স্কয়ার, এই জেডটা আমরা এইভাবে লিখতে পারি, জেড স্কয়ার সামনে নিয়ে আসে -1 করে দিলাম। এই দেখো এই যে মাইনাস আছে, মাইনাস জেড স্কয়ার আছে, এটা মাইনাসটা সামনে, জেড স্কয়ার -1, এটা লেখা গেল। এখন আমাদের যেটা করতে হবে সেরকম, দেখো এটা সূত্র পড়ে গেল ট্যান ইনভার্স। দেখো এটা কি হলো, এটা ট্যান ইনভার্স ছিল, হাফ ট্যান ইনভার্স জেড, এই হাফ এদিকে গুণ হয়ে গেল হাফ ডিজেড জেড স্কয়ার -1 হাফ, দেখো হাফ ট্যান ইনভার্স জেড, এটা সূত্র পড়ে গেল 1/2 ইন্টু 1 লন জেড -1 পরম মান জেড +1, এটা হলো, এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। কিন্তু আমরা একটা জিনিস ধরে নিয়েছিলাম, দেখো জেড স্কয়ার সমান ধরেছিলাম সাইন থেটা। তো জেডের মান যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে জেড সমান আমরা পাচ্ছি সাইন থেটা রুট, এটা পাচ্ছি। তো যেহেতু আমাদের প্রথমে যেটা ধরেছিলাম, দেখো আমরা এক্স স্কয়ার সমান ট্যান থেটা ধরেছিলাম, তাহলে আমাদের এইগুলো এক্সের মাধ্যমে প্রকাশ করতে হবে ট্যান থেটা। তাহলে আমরা যদি একটা চিত্র আঁকাই, তাহলে এক্স স্কয়ার ভূমি 1, এক্স স্কয়ার আর এটা ভূমি হচ্ছে 1, তাহলে অতিভুজ হচ্ছে এক্স স্কয়ার +1। তাহলে আমরা এটা পাচ্ছি কি, দেখো সাইন থেটা সমান রুট এক্স স্কয়ার +1, এই অর্থাৎ আমরা এই মানটা এখানে পাচ্ছি। এই মানগুলো আমরা বসিয়ে দেবো কোথায়, দেখো এখানে বসিয়ে দেবো। তাহলে হাফ ট্যান ইনভার্স এক্স বাই x4, এটা x4 হবে, x4 পর 1 4, দেখো এটা হলো, আর এটা হচ্ছে 1/4 লন x মাইনাস 4 x4 +1 x4 +1, দেখো এটা ফার্স্ট ব্র্যাকেট দিস, এটি হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। এখানে √4 x4 +1 সবার পর রুট উপর x, অতএব হাফ ট্যান ইনভার্স x বাই এটা, এবং 1/4 লন x মাইনাস আমরা যদি লসক করি এটা পাবো। এটা হচ্ছে আমাদের নির্ণয় অঙ্কের সলিউশন।